হিকমত এমন একটা জিনিস, কথার মধ্যে হিকমত, কাজের মধ্যে হিকমত, চলার মধ্যে হিকমত, এবং কি পাবলিক প্লেসিতে চলার মধ্যেও হিকমত যার রয়েছে, তার বিপদ কোন দুষ্ট লোক কখনোই করতে পারে না। সব সময় আল্লাহ তাআলা তাকে বিজয় করেন। এখন কথা হলো, হযরত দাউদ আলাইহিস সালাম তার এক সন্তানকে ডেকে আনলো, এনে বলল, বাবা বলো এটার ভিতরে কি? উনি বললেন, ওটার ভিতরে মুদ্রা। আরেকজনকে ডেকে আনলো, এটার ভিতরে কি? ও এটার ভিতরে হীরা-খনি পান্না। বাদশা তো বাদশা, বাদশার সঙ্গে তো থাকতেই পারে, এটা স্বাভাবিক। আরেকজনকে ডেকে আনলো, এক একজন মানে এক একটা বললো মূল কথা। লাস্টে পর্যায়ে ছোট পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন ডেকে আনলো, আয়না বললো যে বাবা বলো এটার ভিতরে কি? সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এটার ভিতরে রয়েছে একটা আংটি। বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরে একটা আংটি রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের যেহেতু শেষ পুত্র, সুতরাং এই সিন্ধুক খোলা হলো। খোলা হওয়ার পরে খুলে দেখলো যে আসলে এটার ভিতরে রয়েছে একটা আংটি। সাথে সাথে ওনার মাথার মুকুট সুলাইমান আলাইহিস সালামের মাথায় পরিয়ে দিলেন। এখানেই শেষ নয়, আল্লাহ তাআলার নির্দেশে এই আংটি হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে দাউদ আলাইহিস সালাম পরিয়ে দিল। তাফসীরের কিতাবে এসেছে, যখনই এই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের হাতে দাউদ আলাইহিস সালাম পরিয়ে দিল, সাথে সাথে পৃথিবীর সমস্ত মাখলুকাত তার অনুকূলে চলে আসলো। জিন জাতি তার পায়ের নিচে চলে আসলো। পিপিলিকা পর্যন্ত তার অনুকূলে চলে আসলো, তার কমান্ড মানতে বাধ্য হলো। এমনকি আমরা যে বাতাস গায়ে লাগাই, সে বাতাসটা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের অনুকূলে চলে আসলো। এত বাদশাহী দিয়েছিলেন, সমস্ত মাখলুকাত ওনার কথা বুঝত এবং উনিও সমস্ত মাখলুকাতের কথা বুঝত। এমনকি লক্ষ লক্ষ জিন দ্বারা ওনার রাজ্য উনি পরিচালনা করত। যাই হোক, উনি যখন ক্ষমতা পাইল, ক্ষমতা পাওয়ার বেশ কিছুদিন পর সংসদ অধিবেশনে উনি সমস্ত এমপি মন্ত্রীদেরকে নিয়ে বসলো। বসে বলল যে সদস্য উপদেষ্টারা, শোনো, বয়স তো কম হয় নাই, অনেক বয়স হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমার একটা বিবাহ করা দরকার। কি করা দরকার? বিবাহ করা দরকার। তো আমার জন্য একটা ভালো মেয়ে খুঁজাও। সমস্ত উপদেষ্টারা বলল যে কেমন মেয়ে আপনার পছন্দ? আর আমাদের যুগে তো যদি এই কথা বলতো, তাহলে বলতো রাত 12টার পরে ফেসবুক চালাতে পারে এমন মেয়ে দরকার। হ্যাঁ, মেসেঞ্জারে চ্যাট করতে পারে, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারে এমন মেয়ে দরকার। চালাক চতুর এমন মেয়ে দরকার। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কয়েকটা শর্ত জারি করলেন। যে সুলাইমানের বউ হবে তার কয়েকটা গুণ লাগবে। এক নাম্বার, সে আল্লাহ ওয়ালি হতে হবে। এক নাম্বার গুণ, সে আল্লাহ ওয়ালি হতে হবে। দুই নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ হলো চরিত্রবান মেয়ে হতে হবে। তিন নাম্বার গুণ হলো এমন একটি মেয়ে আমার বউ হবে যে কখনো আমানতের খেলাপ করবে না। আর চার নাম্বার গুণ হলো তার বংশ ভালো হওয়া লাগবে। চার নাম্বার গুণ, তার বংশটা ভালো হওয়া লাগবে। আর পাঁচ নাম্বারে বলেছেন যে ওই মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। আমরা এখন সর্বপ্রথম দেখি সুন্দরী। আর সুলাইমান আলাইহিস সালাম শুরুতেই সুন্দরী বলছে না লাস্টে সুন্দরী বলছে? লাস্টে সুন্দরী বলছে। সর্বপ্রথম বলছে আল্লাহর ওলি হওয়া লাগবে, খাঁটি গোলাম বান্দি হওয়া লাগবে। আর দুই নাম্বার, আমানতদার হতে হবে, চরিত্রবান হতে হবে, বংশ ভালো হতে হবে, এবং কি সুন্দরী হতে হবে। এই কথা সুলাইমান আলাইহিস সালাম যখন ঘোষণা দিল, একটা বাচ্চার কথা তো চেপে থাকে না, বাতাসের সাথে উড়ে এটা আস্তে আস্তে গঞ্জ হইয়া গ্রামের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এই আওয়াজটা ছড়িয়ে পড়লো। এমন জায়গায় এই আওয়াজটি চলে গেল যে জায়গার মানুষ মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে। এমন জায়গায় এই আওয়াজটি চলে গেল যে জায়গার মানুষ সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে। ওই সমস্ত জায়গাতেও এই আওয়াজটা চলে গেল। হঠাৎ এক জালো, অর্থাৎ জেলে,
সে মাছ ধরে বাড়িতে যাচ্ছে, রাস্তার সম্মুখে থেকে কিছু মানুষ আলোচনা করতেছে। কি আলোচনা? আমাদের বর্তমান বাদশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম সে বিবাহ করবে, ভালো মেয়ে খুঁজতেছে, তবে মেয়ে নেককার হতে হবে, মেয়ে সৎ চরিত্রবান হতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতদার হতে হবে, ভালো বংশের মেয়ে লাগবে, আবার তার সে সুন্দরী হওয়া লাগবে। এই জেনে ভাবতেছে যে আমার মেয়ের মতো এমন নেককার মেয়ে আমার চোখে আর কোথাও দেখি নাই, যে আজ পর্যন্ত বেগানা পুরুষ দেখে নাই, যে মেয়েকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষও দেখে নাই, এমন একটি নেককার মেয়ে আমার ঘরে রয়েছে। সে রূপসী, সুন্দরী এবং কি আমানতদার এবং সৎ চরিত্রবান, সব দিকে রয়েছে, শুধু একটা বিষয়ে নেই, বংশ ভালো হতে হবে। কিন্তু তার বংশ তো জেলের বংশ। সে দোয়া করা শুরু করলো যে আল্লাহ, আজকে যদি ভালো বংশ আমার থাকতো, তাহলে আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে নেককার, আমার মেয়ে আল্লাহর ওলি, আমার মেয়ে আমানতদার, সৎ চরিত্রবান, আমার মেয়েকে পয়গম্বর সুলাইমানের হাতে তুলে দিয়ে সুলাইমানের শ্বশুর হয়ে যেতাম, আর কিয়ামতের মাঠে হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে জান্নাত দিয়ে দিতেন। কিন্তু এটা তো আর হলো না। সে বারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যায় বিবির কাছে বলল, ও বিবি, কিছু শুনছো যে না, যে আমাদের দেশের বাদশা সুলাইমান সে বিবাহ করবে, তবে সে বিবাহ করলেও সে কিছু শর্ত দিয়েছেন, সেই শর্ত অনুযায়ী আমাদের মেয়েকে আমরা ঠিক করেছি যে আমাদের মেয়েও সেই শর্তের ভিতরে পড়ে। বিবি বলল, সব শর্তে পড়তে পারে, কিন্তু বংশের শর্তে তো আর পড়ে নাই, সুতরাং জীবনে কল্পনাও করো না তোমার মেয়ে সুলাইমানের বিবি হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিকেল বেলা ওই জেলের বিবি জেলের মেয়ের মাথায় তেল দিয়ে মাথার চুল আশ্রয় দিচ্ছে এবং চুল বেনি করে দিচ্ছে। এই মুহূর্তে এই মেয়েকে মা বলতেছেন যে মা, একটা কথা শোনো, আমাদের দেশের বাদশা সুলাইমান সে বিবাহ করবে, কিন্তু সে যে গুণগুলো দিয়েছেন, মেয়ের যে গুণ থাকতে হবে প্রত্যেকটা গুণ তোমার ভিতরে বিদ্যমান, তবে আমাদের বংশ তো সেই বংশ নয়। এই কথা শুনে মেয়েটি বলল যে বড় যেহেতু হয়েছি, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছি, বিবাহ তো করা লাগবেই, তবে আমি যদি সুলাইমান আলাইহিস সালামের বিবি হিসাবে স্বীকৃতি পেতাম, তাহলে অবশ্যই আমার নারীত্ব জীবন সার্থক হয়ে যেত। এ কথা বলতেই মা তার মেয়েকে একটা চড় দিলেন, বললেন, যে কথা একবার বলেছ সেই কথাটা দ্বিতীয়বার মুখ দিয়ে উচ্চারণ করো না, কারণ ব্রাহ্মণ হয়ে আকাশের দিকে কখনো হাত বাড়ানো যায় না, সেটা ভুল। এই মেয়েটা চিৎকার দিয়ে বলল যে আল্লাহ, আমাকে তুমি যে জেলের করে জন্ম দিয়ে পাঠাইছো, তুমি আল্লাহ তো সেই সুলাইমানকে একজন বাদশার করে জন্ম দিয়ে পাঠাইছো। এগুলো এভাবেই আসছে, আমি যেভাবে বলতেছি, যে আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠাইছে সে আল্লাহ সুলাইমানকে বাদশার ঘরে পাঠাইছে, যে আল্লাহ আমাকে ভাঙা ঘরে রাখে সে আল্লাহ সুলাইমানকে রাজপ্রাসাদে রাখে, যে আল্লাহ সুলাইমানকে এত ভালো বংশ দিয়েছে সে আল্লাহ আমাকে একজন জেলের বংশের জন্ম দিয়ে পাঠাইছে। সুতরাং আল্লাহর কাছে সুলাইমান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ এই মেয়েটা একটা চিঠি লিখলো, চিঠির মধ্যে লেখা যে সুলাইমান, আমি আপনার বাদশাহী দেখে আপনাকে বিয়ের প্রস্তাব দেই নাই, আমি আপনি নবী এই জন্য আপনাকে বিয়ের প্রস্তাব পাঠাই নাই, আপনি অনেক টাকার মালিক এই জন্য আমি আপনাকে পছন্দ করি নাই, আপনি যে গুণগুলো বলছেন প্রত্যেকটি গুণ আমি অর্জন করেছি, এটা আমার কষ্টার্জিত সম্পদ, সুতরাং এই গুণগুলো আমার ভিতরে বিদ্যমান থাকার কারণে এই গুণগুলোর উপরে আমি ভর করে আপনাকে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম। সুলাইমান আলাইহিস সালাম কিছুদিনের ভিতরে আবার সংসদ অধিবেশনে বসলেন। বসার পরে দেখেন উপদেষ্টা যারা ছিলেন, মন্ত্রীরা সবার মন খারাপ, মুখ কালো হয়ে রয়েছে। বললেন, কি ব্যাপার, তোমরা কেউ কথা বলো না কেন? বললেন, কি কথা বলবো, কথা বলার মতো কিছুই নেই, কথা বলবো সেই মুখও নেই। বললেন, কি কথা বলো? উপদেষ্টারা বললেন, আসলে বলে দিব স্যার? বললেন, হ্যাঁ বলো। বললেন, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন না কেন?
যে বিয়ের জন্য মেয়ে কোথায় পায়, যে আপনি যাকে পান আপনার পছন্দ হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। যেসব কি কথা বলতেছো, কেন বলতেছো? দেখেন, বেদের মেয়ে ঘরবাড়ি নেই, সেও আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। জেলের মেয়ে ঘরবাড়ি নেই, সেও আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। দেশের আনাচে খানাচে প্রত্যেকটি জায়গা থেকে সমস্ত মেয়েরা চিঠির মাধ্যমে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালামকে এই মেয়ের চিঠিটা দেখালো। এই চিঠির মধ্যে আরো যেভাবে ভয়ঙ্কর ভাবে লেখা, যে আপনার টাকা পয়সা দেখে আপনার পাগল হয় নাই, আপনার বাদশাহী দেখে আপনার জন্য পাগল হয় নাই, আমি মন থেকে আপনাকে ভালোবেসেছি, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আর পয়গম্বর হিসাবে যে গুণগুলো আপনি উল্লেখ করেছেন প্রত্যেকটি গুণে গুণান্বিত আমি এই মেয়ে, আমি আপনাকে বিয়ার প্রস্তাব দিয়েছি। তখন সুলাইমান আলাইহিস সালাম কেঁপে গেলেন। অহংকার এখান থেকে শুরু হবে। একটু মন দিয়ে শুনেন, কথা রেখে দিব, আর বেশিক্ষণ আগাবো না। সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন, কি এত বড় সাহস, একটা জেলের মেয়ে আমাকে বিয়ার প্রস্তাব দেয়! এটা কি বলতে পারে? পারে। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন কুফু মিলাইয়া বিয়া কর। বিয়া করার জন্য কি মিলাইতে হবে? কুফু। কি মিলাবেন? বলে না, কি মিলাবেন? কুফু। এটা জানতে হবে, না জানলে তো ছেলে মেয়ে হইলে বিবাহ করাইলে কুফু মিলাই দিবেন কেমনে? মুখস্থ করতে হবে। কুফু মিলাই বিবাহ করো। এখন আপনি মৌলবী, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে, জুব্বা পড়েন, এখন এমন একটা মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, সে জিন্সের প্যান্ট পরে, সেন্টু গেঞ্জি পরে ঘুরে। এই মেয়েকে যদি একটি মৌলবী বিয়া করে, তার সংসারে কি কীর্তন হবে না? অবশ্যই ঝগড়া হবে, শান্ত হবে না, প্রতিদিন রাতে দিনে কীর্তন হবে। কীর্তন আর কীর্তন, কীর্তনের জ্বালায় থাকা যাবে না। যাই হোক, কুফু মিলায়া বিবাহ করবে, এটা আল্লাহ তাআলার বিধান। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা পয়গম্বর, উনি কুফু মিলায়া বিবাহ করবে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ তাআলার কাছে এই যে এত ভয়ঙ্কর ভাবে কথাটা, এটা পছন্দ হলো না। আল্লাহর কাছে কি হলো না? পছন্দ হলো না। আল্লাহ বললেন, সুলাইমান, তোমাকে বাদশাহী দিয়েছি আমি আল্লাহ, তোমাকে রাজত্ব দিয়েছি আমি আল্লাহ, তোমাকে বাদশার ঘরে জন্ম দিয়েছি আমি আল্লাহ, তুমি নিজেকেও আমি আল্লাহ সম্মানিত পয়গম্বর হিসাবে পাঠাইছি, কিন্তু তুমি যেভাবে কথা বলছো, যে স্টাইল দিয়ে কথাটা তুমি মুখ দিয়ে উচ্চারণ করছো, সেই স্টাইলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সুতরাং এই জন্য তোমাকে আমি পরীক্ষা নিব। কি নেব? পরীক্ষা নিব। পরীক্ষা কি? আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? একটা আংটি দিয়েছিলেন। সেই আংটিটা দেওয়ার সময় আল্লাহ তাআলা বলেছিলেন, সুলাইমান, যখন তুমি ওয়াশরুমে যাবে তখন এই আংটিটা সাথে করে নিয়ে যাইতে পারবে না, এই আংটিটা খুলে রেখে যাবে। অর্থাৎ যখন ইস্তেঞ্জা করবে, বাথরুমে যাবে, তখন এই আংটিটা সাথে করে নিয়ে যাইতে পারবে না, এই আংটিটা খুলে রেখে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়াশরুম লাগে কিনা? লাগে। তো এই আংটিটা ওয়াশরুমে যাওয়ার সময় খুলে রেখে যেতে হবে। তো উনি একদিন ওয়াশরুমে গেলেন, এবং উনি খুব বিশ্বস্ত একজন বডিগার্ড ছিলেন, যে বডিগার্ডের নাম হলো আসিফ বিন বরখিয়া। বলেন, আসিফ বিন বরখিয়া। এই বরখিয়া মানুষদের মধ্যে ছিল না, এই বরখিয়া ছিল জিন্নাত, অর্থাৎ জিনের মধ্যে আসিফ বিন বরখিয়া, যার নাম, এমন একটি নামের জিন সুলাইমান আলাইহিস সালামের বডিগার্ড ছিল। আর এই বডিগার্ডের কাছে আংটি দিয়ে উনি গেছিলেন ওয়াশরুমে। ভালো একটা জায়গায় তো রাখা রাখবে, ঠিক না? ওনার কাছে আংটি দিয়ে ওয়াশরুমে গেছে, টয়লেটে গেছে। যাওয়ার পূর্বে বলে গেছে যে আমি আসার আগ পর্যন্ত এই আংটি তোমার কাছে রাখবা, সাবধান, এই আংটি আর কারো কাছে দেওয়া যাবে না। তো উনি যখন ওয়াশরুমে গেছে, এর ফাঁকে আর এক শয়তান জিন্নাত আসছে। জিন্নাত কি মানুষের রূপ ধারণ করতে পারে কি পারে না? আর এক শয়তান জিন্নাত আসছে, আয়সা বলে যে আমার আংটিটা কই? তার নাম হলো সখর। তার নাম কি? সখর। এই সখর জিন্নাত আয়সা সুলাইমান আলাইহিস সালামের বেশে সূরত ধারণ করে বললেন, আমার আংটিটা কই? আর এমন একটা আংটি, আল্লাহ তাআলা বলেন, এই আংটিটা যার হাতে যাবে তার অনুকূলে সারা বিশ্ব কাজ করবে, সমস্ত মাখলুকাত কাজ করবে। তো এই আংটিটা যখন আসিফ বিন বরখিয়া এই সখর হাতে দিয়ে দিল, আর সখর আঙ্গুলের মধ্যে পরিধান করলো, সাথে সাথে সমস্ত মাখলুকাত তার অনুকূলে চলে আসলো, এবং সাথে সাথে সে রাজসিংহাসনে বসে সবাইকে ডাকলো, ডাইকা বললো, শোনো, আমার রাজ্যে একটা অঘটন ঘটে গেছে। অঘটন কি?
যে আমার মতোই দেখতে হুবহু একটা সুলাইমান আমার রাজ্যে ঢুকে গেছে, সুতরাং তাকে যেখানে পাইবা সেখানেই খতম করে দেবা। যাই হোক, সুলাইমান কই? আসল সুলাইমান কই? ওয়াশরুমে। তো ওয়াশরুম তো আগামী সপ্তাহ বের হবে, হ্যাঁ ইনশাল্লাহ। তো আগামী জুমায় ইনশাল্লাহ ওয়াশরুম থেকে বের হওয়ার পরে কি হয়, ঘটনাটা কি দাঁড়ায়, সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে। বিলম্ব অনেক হয়ে গেছে। আগামী সপ্তাহের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন, আগামীর সাথে সাথে মসজিদে আসার চেষ্টা করুন।